আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন শীতকাল, সবজির মৌসুম। আজকে আমি ফুলকপি দিয়ে একটা পরোটা বানাবো। বিকেলের নাস্তায় বা সকালের আপনারা এটা রাখতে পারেন। তো আমি ফুলকপিগুলো এভাবে করে কেটে ধুয়ে রেখেছিলাম, আর একটা গ্রেটার দিয়ে ফুলকপির ফুলগুলিকে আমি এভাবে করে গ্রেট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, ডাঁটটাকে আমি ফেলে দিয়েছি আর পুরো ফুলকপিটাকেই আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটাকে দিয়ে এটাকে একটু চটকিয়ে মেখে নিতে হবে, তাতে করে ফুলকপির ভেতর থেকে পানি বের হবে। আর এই পানিটা সহ পুরটা বানালে কিন্তু নরম নরম হবে, আর ভিতরে তখন পরোটাটা নরম হয়ে যাবে আর মচমচা হবে না। এই তো এইভাবে করে আমি হাত দিয়ে চিপে পানিটা বের করে নিচ্ছি। দেখুন, এখন ফুলকপিটা কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে। তো আমার পানিটা থেকে ফুলকপিটা আলাদা করা হয়ে গেছে। এখন আমি কিন্তু সেই পানিটা ফেলে দিচ্ছি না, এই পানিটার মধ্যেই আমি ময়দাটাকে মেখে নিব। যেহেতু লবণ দিয়েছি তাই এখানে আমি আর লবণ দেইনি। 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি এই পানিটার মধ্যেই মেখে নেব। আমার আর পানির প্রয়োজন হয়নি। আপনাদের পানির প্রয়োজন হলে একটু পানি দিয়ে মেখে নিতে পারেন সাথে। আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। আমরা পরোটার ডোটা যেরকম করে মাখাই ঠিক ওরকম করে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আর আমি পুরটা বানানোর জন্য চলে আসলাম। একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি সেই গ্রেট করে রাখা ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা আমি পরে দিয়েছি, যেহেতু লবণ দিয়ে ফুলকপিটাকে মাখা হয়েছিল তাই একটু দেখে এটাকে লবণ দিতে হবে। এই তো এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে রাখতে হবে এটা। আর সেই ময়দাটাকে আমি নিয়ে নিলাম, একটু হাত দিয়ে বড় করে নিলাম পুরটা দেওয়ার জন্য। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, হাত দিয়ে একটু চেপে দিলে এটার বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন ময়দাটার আমি মুখটাকে আটকিয়ে নিচ্ছি। আমরা পরোটা যেরকম করে বেলে নিই ঠিক ওইভাবে করেই আমি এটাকে বেলে নিচ্ছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এই তো একটা পরোটা বেলা হয়ে গেছে। আমি এখন এটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভেজে নিব। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা সময় আগে ভেজে নিতে হবে, ব্রাউন কালার চলে আসা পর্যন্ত। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন, ফুলকপির পরোটা কিন্তু ফুলে উঠেছে। আমার সবগুলো পরোটাই কিন্তু এরকম করে ফুলেছিল। এই তো একটা পরোটা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। আর সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, ভেতরটা কিন্তু একদম পুরে ভর্তি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।